ইসলামকে নিয়েও বাজে কথা বলা হয়। ইসলাম তো কারো বাবার সম্পত্তি না যে এখানে থাকবে না এখানে থাকবে, রাষ্ট্রে থাকবে না এখানে থাকবে ওখানে থাকবে। ইসলাম কি নড়াচড়া করার জন্য তোমার ইজারা দিছে? তুমি কেটে ইজারা পাইছো যে তুমি এই জাতীয় কথা বলবে? ইসলাম ছিল, আছে, থাকবে, তুই থাকবি না, ঠিক কিনা? ইসলাম কার? আমাদের ধর্মের নাম কি? ইসলাম বড় না দুনিয়ার অন্য কিছু বড়? দুনিয়ার অন্য কিছু বড় না ইসলাম বড়? দুনিয়ার নেতা বড় না ইসলাম বড়? দুনিয়ার দল বড় না ইসলাম বড়? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবীতে খলিফা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেদিনই তিনি আসমানি কিতাবগুলো সিলেক্ট করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন, বললেন কি বলে দিলেন? আদম রে, তোমাকে আমি জান্নাতে রেখে দিয়েছিলাম, হাওয়াকে তোমার সঙ্গিনী বানিয়েছিলাম। ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান, শয়তান পদস্খলন ঘটায় দিয়েছে, আর উপায় নাই, জান্নাতে থাকতে পারবা না। জান্নাতের পোশাক খুলে নেওয়া হলো। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং বললেন, আমার যে হেদায়েতের কিতাব যাবে, সেই কিতাবের যারা ফলো করবে তাদের চিন্তা নাই, তাদের কোনো ভয়ের কারণ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই। কি মানলে? আসতে বলেন না, কি মানলে? তাহলে এই হুকুমটা কি শুধু এই উম্মতের না প্রথম থেকেই? প্রথম থেকেই কিন্তু এই হুকুমটা এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে পড়ে তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, প্রার্থনা করেছেন আল্লাহর কাছে। সেই দোয়াটা কোরআনে আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ চেয়ে নেব কার কাছে? এই শিক্ষা পেলাম কোন নবীর কাছে? বলেন আমাদের বাপকে। বলেন আমাদের বাপকে? ডোনাল্ড ট্রাম্পের বাপকে? সন্দেহ লাগে নাকি? জো বাইডেনের বাপকে? নরেন্দ্র মোদীর বাপকে? অং সান সুচির বাপকে? বরিস জনসনের বাপকে? গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের, সমস্ত মানবের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে চলে এসেছে সব। হাবিল কাবিল, কেউ হাবিলের গ্রুপ ধরেছে আর কেউ কাবিলের গ্রুপ ধরেছে। এই ঠিক কিনা? কেউ হাবিলের গ্রুপ ধরেছে, কেউ কাবিলের গ্রুপ ধরেছে, কেউ হাবিলকে গ্রহণ করে নিয়েছে, কেউ কাবিলকে গ্রহণ করে নিয়েছে। আমার ভাইয়েরা, আমরা আদম সন্তান, আমাদের সম্মান, আমাদের মর্যাদা আমাকে টিকে রাখতে হবে। আমাদের সম্মান মর্যাদা টিকে থাকবে কি মানলে পরে? আসতে বলবেন না, কি মানলে পরে? কোরআনটা মানলে আমাদের সম্মান কমবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। না মানলে কমে যাবে না ধ্বংস হবে? বলেন বলেন। কমে যাওয়া মানে কি? কিছু থাকবে কিন্তু থাকবেই না, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সে কোরআন আজকে আমরা অবিকৃত সুরক্ষিত অবস্থায় পেয়েছি। কোনোদিন এটা নির্মূল হবে না। যারা নির্মূল করতে চায় তারাই নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে এতে? তাওরাতকে পুড়িয়ে শেষ করতে চেয়েছিল ফেরাউন। তাওরাতকে দুনিয়া থেকে উৎখাত করতে চেয়েছিল ফেরাউন। তাওরাত কিছুই হয়নি। তাওরাতের নবী মুসারও কিছু হয়নি। পানিতে সুবান খাইছে কে? কে খাইছে বলেন? ফেরাউন। নমরুদ চেয়েছিল আমাদের মুসলিম মিল্লাতের পিতা, ফাদার অফ মুসলিম নেশন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়ে মেরে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আগুনে তো পুড়লেনই না, বরঞ্চ ইতিহাস হয়ে থাকলেন যে ঈমান দিয়ে, ঈমান থাকলে আগুনও তার জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। কিন্তু শেষ হলো নমরুদ নিজেই, ঠিক কিনা? নমরুদ বিদায় হলো সুস্থ মশা না অসুস্থ মশা দিয়া?
বলেন কি মশা দিয়া? পাটা কি ঠিক ছিল না ন্যাংরা ছিল? ন্যাংরা ছিল। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস তো এগুলো। কত দাপুটে দাপুটে নেতা, সব শেষ হয়ে গেল। চেয়ারে বসলেই মাথা খারাপ হয়ে যায় অনেকে। পাইছি চেয়ার, থাকবো না, ছাড়বো না, সুপারগুলো আটা দিয়া বসে, কিচ্ছু না। যখন সময় হবে পালানোর রাস্তাও খুঁজে পাবে না। ঠিক কিনা? ক্ষমতা দেন কে? ও তো জিল্লু মান তাশা, আবার অপমান করেন কে? অতএব এটাকে দায়িত্ব মনে করে, এটাকে আমানত মনে করে চলা উচিত। সম্মান যিনি দেন তার হাতেই কিন্তু আবার অপমান তার হাতে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো আমরা। আমাকে সময় দেবেন তো সবাই? বলি আলহামদুলিল্লাহ। হাওয়া আছে যেখানে আদম আছে, আদম আছে যেখানে হাওয়া আছে, লাগবেই তো বেগম। বেগম ছাড়া কি চলে? কিন্তু এখন তো যুবকরা বেগম নিতে চায় না, গার্লফ্রেন্ড নিতে চায়। ঠিক কিনা? সমস্যা তো এখানে, বেগম শেষ, এখন গার্লফ্রেন্ড গঞ্জ। বোঝেন নাই? এখন আর বেগমগঞ্জ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি সূচনাতেই দুটো আয়াত তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদা 55 এবং 56 দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা বন্ধু তালাশ করি, আমাদের বন্ধু অনেক। তোমার প্রিয় বন্ধুকে, তোমার প্রিয় লাভারকে, তোমার প্রিয় ব্যক্তিকে, কত জনের কত প্রিয় ব্যক্তি আছে। কিন্তু এক কথায় যদি বলি, আসলেই চোখ বন্ধ করে যদি আমরা প্রশ্ন করি আমাদের জীবনের সবচেয়ে কাছের বন্ধুকে, অনেকে মনে হয় বইয়ের কথা চিন্তা করতেছে। বেগমগঞ্জ তো বলেন, আমাদের সবচেয়ে কাছের বন্ধুকে? কোনো সন্দেহ আছে? সংশয় হয়? সন্দেহ লাগে? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে খাওয়ান কি এক সময় না সব সময়? আচ্ছা, সব সময় না সর্বক্ষণ? সর্বক্ষণ খাওয়ান। অনেকে বলে যে আল্লাহ আমাকে যে খাওয়ান, আমি যদি ধান না লাগাই, আমি যদি আবাদ না করি, আমি যদি গাছ না লাগাই, আমি যদি আবাদ না করি, আল্লাহ আমাকে খাওয়াবেন কেমনে? এরকম খোঁড়া যুক্তি দেওয়ার মতো কিছু লোক আছে না? আল্লাহ কেমনে খাওয়ায়? এই জাতীয় প্রশ্ন কিন্তু অনেকে করে। এই জাতীয় প্রশ্ন যখনই কেউ করবে, সঙ্গে সঙ্গে ওর নাক ধরবেন চেপে, নাক চেপে ধরবে। আচ্ছা, নাক যখন চেপে ধরা হয়, মুখ যখন চেপে ধরা হয়, ওই সময় তার সমস্যা কি হয়? আচ্ছা, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস নেয় কি দিয়া? নাক দিয়া। কি নেয়? বাতাস। বাতাসটার নাম কি? অক্সিজেন। অক্সিজেনের দাম নাই তো? আসতে পান কেন? দাম আছে না নাই? ভাতের চাইতে কম? ভাতের চাইতে কম? একটু বান্দা চিন্তা করে না, আল্লাহ নাকের ডগায় খাবার দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ডগায়? নাকের ডগায়। সর্বক্ষণ 24 ঘন্টা সার্ভিস। গোটা জমিনটা আমার জন্য রিজিকের ব্যবস্থা। জোরে বলে সুবহানাল্লাহ। মুখের খাবার, হাজারো ফলমূল, হাজারো আইটেমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে খাবার ব্যবস্থা করেছেন। জিহ্বাও দিয়েছেন, স্বাদ দিয়ে দিয়েছেন, স্বাদ করিও দিয়ে দিয়েছেন। কিন্তু এই সমস্ত খাবার যদি একটানা 2 দিন 3 দিনও না পাওয়া যায়, তাও বাঁচতে পারবো। 3, 4, 5 মিনিট যদি অক্সিজেনকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, পৃথিবীর কোনো মানুষ কি বাঁচবে নাকি?